হরে কৃষ্ণ বন্ধুরা, এই যে দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি। প্রভু, আমি আর ছেলে একটু গোপালের শীতের কিছু কেনাকাটা আছে। তো তোমরা দেখো আমরা কোথায় গোপালের কেনাকাটা করতে যাচ্ছি। কেউ ভিডিও স্কিপ করে যাবে না, তাহলেই দেখতে পাবে যে আমরা কোথায় গেছি গোপালের জন্য কেনাকাটা করতে। এই যে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, হুগলি জেলার অন্তর্গত কামারপুকুর গ্রামে। এই যে এটা কামারপুকুরের কলেজ। তো কামারপুকুর গ্রাম হলো কালীমায়ের সাধক মহাপুরুষ শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান। আর এই কামারপুকুর গ্রাম আমাদের কতুলপুর থেকে খুব কাছে, ওই 10-12 কিলোমিটার হবে। তো কামারপুকুরে গোপালের জিনিসের একটা দোকান আছে, যেখানে গোপালের সব জিনিস পাওয়া যায়। তাই আমরা গোপালের সব জিনিস এই কামারপুকুর থেকেই এসে কেনাকাটা করি। তো চলো দেখি দোকানটা। এই যে আমরা কামারপুকুর ঢুকছি। এই গ্রাউন্ডটাতে কামারপুকুরের মেলা হয়। এটা হলো লাহাবাজারের মোড়। এর ডান দিকে যাচ্ছে কামারপুকুর চটি, আর বাঁ দিকে আমরা যাচ্ছি। এই বাঁ দিকে সোজা গেলে পরে রামকৃষ্ণদেবের বাড়ি এবং শ্রী রামকৃষ্ণদেবের মন্দির। আর সেই মন্দিরের একটু আগেই আছে এই দাদা ভাইয়ের দোকান। এই যে এখানে গোপালের সমস্ত রকমের জামা পাওয়া যায়, সোয়েটার, দোলনা, খাট, সব কিছুই পাওয়া যায় এখানে। এখানে পূজার সমস্ত সরঞ্জামও পাওয়া যায়। এই যে দেখো শঙ্খ, ছোট ছোট্ট ভোলানাথ, এই যে কত রকমের প্রদীপ, সব কিছুই পাওয়া যায়। আর এই দাদা ভাইয়ের ব্যবহার খুব সুন্দর কাস্টমারের সঙ্গে। আর এই দোকানের প্রত্যেকটা মালের রেট এবং গুণগত মান খুব ভালো। আর এই দাদা ভাই, এইটা হলো দাদা ভাইয়ের বাবা। তো এনারা কাস্টমারের সঙ্গে খুব সুন্দর ব্যবহার করেন। এই যে দেখো গোপালের দোলনা। আর আমি এই যে ব্ল্যাঙ্কেট দেখছিলাম নেবো বলে, এখান থেকে আমি একটা ব্ল্যাঙ্কেট নিয়েছি গোপালের জন্য। আমাদের কেনাকাটা হয়ে গেছে। তারপর আমরা যাচ্ছি শ্রী রামকৃষ্ণদেবের মন্দিরের দিকে। এই যে মন্দির এখন বন্ধ আছে, তাই তোমাদেরকে বাইরে থেকেই দেখালাম। আর এটা হলো শ্রী মা সারদা মায়ের ঘাট। এখানে মা সারদা দেবী স্নান করতেন। পুকুরটা অনেক বড়। তো মন্দির বন্ধ, তাই ভেতরে ঢুকতে পারলাম না, কি আর করবো, ফিরে চলে এসেছি। আর এই যে দেখো এখানে গাড়ি পার্কিং করা হয়। এবার আমরা ভগবানের জন্য বোঁদে কিনবো। এখানে কামারপুকুরে বোঁদে খুব বিখ্যাত। বোঁদেগুলো করেও খুব সুন্দর আর খেতেও খুব স্বাদ। আর মিহিদানা নিয়েছিলাম অল্প করে, আর নিয়েছিলাম সীতাভোগ। এই যে আমরা কামারপুকুর থেকে বাড়ি চলে এসেছি। আস্তে আস্তে প্রায় 11টা বেজে গেছে। আর ভগবানের ভোগ রান্না করতে হবে, তাই প্রভু এখানে সবজি আমান্য করা শুরু করে দিয়েছে। তো আজ হবে শুক্তো। আর দেখা যাক কি করা যায়। তো আজ প্রভুই রান্না করবে বলছে। প্রভু রান্না করা আরম্ভ করে দিয়েছে। এই যে হামাল দিস্তাতে প্রভু শুক্তোর মশলাটা করে নিয়েছে। শুক্তো চাপিয়ে দিয়েছে প্রভু। শুক্তো হচ্ছে, দেখো শুক্তোর কালারটা হয়েছে খুব সুন্দর। প্রভু খুব ভালো রান্না করতে পারে ভগবানের জন্য। কৃষ্ণ
ভগবানের ভোগ রান্না হয়ে গেছে, এবার ভগবানকে ভোগ নিবেদন করব। এই যে থালায় বেড়ে নিয়েছি অন্ন, শুক্তো আর টমেটোর চাটনি। আজ বেলা হয়ে গেছে তাই বিশেষ কিছু করা হয়নি। আর প্রত্যেকটা আইটেমের উপর তুলসীপত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। এইটা আবার অনেকক্ষণ পর, এখন প্রায় 8টা বেজে গেছে, আমার সন্ধ্যা আরতি হয়ে গেছে। তারপর ভাবলাম যে গোপালের জন্য কামারপুকুর গিয়ে কী কী কিনলাম সেগুলো তোমাদেরকে দেখাই। চলো দেখি কী কী নিয়ে এসেছি গোপালের জন্য। যে গোপালের জন্য দেখো শীতের কিছু কেনাকাটা করলাম। তো গোপালের এই যে একটা ব্ল্যাঙ্কেট নিয়েছি, একটা গোপালের মালা, একটা রাধারানীর জন্য মালা নিয়েছি, আর গোপালের সোয়েটার নিয়েছি, রাধারানীর সোয়েটার নিয়েছি। সোয়েটারগুলো খুব সুন্দর, সোয়েটারগুলো টুপি লাগানো আছে একসঙ্গে, তো তোমাদেরকে কাল পরিয়ে দেখাবো। আর এই যে একটা গদি আছে, গদির সঙ্গে পাশ বালিশ দেওয়া আছে আর একটা মাথার বালিশও দেওয়া আছে। ব্যাস এইটুকুই গোপালের জন্য নেওয়া হয়েছে। আর এই যে ছেলে একটা পেন নিয়েছে, আর আমি একটা হার নিয়েছি। এই যে হারটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও। ব্যাস এইটুকুই কেনাকাটা হয়েছে। আর হ্যাঁ, গোপালের জন্য মিষ্টি কিনেছি। তো কামারপুকুরের বিখ্যাত বোঁদে, দেখো কামারপুকুরের বোঁদে, বোঁদে খুব সুন্দর করে। আর এই যে সীতাভোগ নিয়েছি অল্প করে, আর মিহিদানা, সীতাভোগ মিহিদানা আমার খুব ভালো লাগে, তাই ভগবানের জন্য নিলাম। এই যে দেখো এখানে ছেলে ড্রয়িং করছে, ওর কিছুদিন পরই কম্পিটিশান আছে, তাই তার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই যে প্রভু দোকান থেকে চলে এসেছে, তারপর এখানে একটু গ্রন্থ পাঠ করছে। এটা প্রভুপাদেরই লেখা, কি জানো গ্রন্থটার নাম, আর একটি সুযোগ। এই যে প্রভু এখন এই গ্রন্থটা পাঠ করছে। এবার আমি ভগবানের জন্য রান্না করব। আমার এখানে ভগবানের ভোগ রান্না হয়ে গেছে। দেখো গরম গরম রুটি, এখনো ভাপ উঠছে রুটির গরম। আর এই যে ডাল হয়েছে ধনেপাতা দিয়ে, আর বোঁদে, সীতাভোগ, মিহিদানা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। তারপর আমরা প্রসাদ, তো এইটুকুই ভগবানকে ভোগ নিবেদন করব, তারপর আমরা প্রসাদ পাবো। তো আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন ব্লগে। ততক্ষণ সকলে রাধা মাধবের কৃপায় সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, শিলা প্রভুপাদ কি জয়, হরি বল।